হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি আমের জেলি চাটনি। এই টাইমে কিন্তু আম চারিদিকে খুবই অ্যাভেলেবেল হয়, আর আমরা এই আম দিয়ে এই জেলি চাটনিটা খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি। এটা আপনারা চাইলে 1 মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। চলুন দেখি তাহলে রেসিপিটি। আমি প্রথমে কতগুলো কাঁচা আমকে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো 5 ফোড়ন। এটা একটু গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই রকম চিনিটা অ্যাড করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। চিনিটাকে ইউজ করার জন্য আমি কিছুটা জল অ্যাড করে দিয়েছি। এখানে আমি 3 কাপের মতো চিনি ইউজ করেছি। এবার আমি এই চিনিটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। এটাকে অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। এখন আমি চিনিটা মোটে গলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এখন চিনির মিশ্রণটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা আমগুলো ছিল সেটা আমি অ্যাড করে দেব এবং এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। আমটা দেওয়ার পর এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিনিটার সাথে, যাতে এই আমগুলো আরও ভালোভাবে মিশে যায়। আমি এক্ষেত্রে যে আমগুলো ইউজ করেছি সেগুলো খুবই টক ছিল, তাই আমি এটাকে আগে গরম করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তাহলে কিন্তু এই যে টক ভাবটা অনেকটাই কমে যায় এবং এক্ষেত্রে আপনার চিনিটা কিন্তু খুব কম পরিমাণে ইউজ করলে চলে যায়। এখন আমার এই আমগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। আমার আমের আচারটা প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে থেকে জলটা শুকিয়ে গিয়েছে এবং আমগুলো পুরোপুরিভাবে গলে গিয়েছে। এটা চিনিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা দেখে কিন্তু একদম পুরো পারফেক্ট হয়েছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে। আপনারা চাইলে এক্ষেত্রে কাজু কিশমিশ অ্যাড করতে পারেন। এখন আমার আমের জেলি আচারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবং আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন, বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।